হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও আছি। তো এখানে ভয়েস দিয়ে দিতে হচ্ছে, গলার কন্ডিশন খুব খারাপ ছিল, চেঁচামেচি হয়েছে। তো কোনো জায়গায় যাওয়ার আগে যেটা হয়, তো আমি ভিডিও শুট স্টার্ট করছি। আমরা একটা যাচ্ছি বিবাহ বার্ষিকী, মানে অ্যানিভার্সারিতে যাচ্ছি। তো একটা দিদির, সেই দিদিটার নাম হচ্ছে কণিকা দি। দেখতে বলতে পারো কোনো জায়গায় বেরোনোর আগে এত অশান্তি হয় কেন? তো সঞ্চিতা দেখো এখন আসলো দৌড়াতে দৌড়াতে, রেডি এখনো হয়নি, আমি রেডি হয়ে গেছি। আর ওদিকে অঙ্কুর এসছে, ওই যে অঙ্কুর এসে বসে আছে, লিপিদির পাত্তা নেই, এরা সব গ্রুপ আলাদা হয়ে গেছে। চলো গিয়ে দেখাচ্ছি তোমাকে। এখন আমরা গিফট কিনতে চলে এসেছি। দেখো আমাদের ভাই বোন ফাইটিং করে কত রাতে যে যাবো, একটা ইনভাইটের মানে সম্মান আর থাকলো না। তো চলো, দেখো ওখানে মামা আমাদের গিফট প্যাক করছে, যে মামা, ঠিক আছে। তো চলো দেখাবো তোমাদের সাথে গিয়ে, দেখতে থাকো। তো আমরা এখানে ফাইনালি কেনাকাটা করলাম, গিফট নিলাম। তো এখানে আমরা এখন হচ্ছে বুকে নিচ্ছি। আর এইটা আমি বাংলায় এটাকে ফুলের তোড়া বলি, আর ফুলের তোড়া বলতে ভালো লাগে। তো এখানে দেখো গোলাপগুলো সেই লাগছিল। দেখো বিবাহবার্ষিকী মানে ফুল, তো ফুলটা এমনই একটা জায়গা, মানুষের ভালোবাসার একটা জায়গা। চলে এসেছি কণিকা দিদিদের বাড়ি। চ উপরে আয় রে, আয় তাড়াতাড়ি আয়। গিফট নিয়ে এখন আমরা ঢুকছি, চলো। তো দেখো অঙ্কুরের হাতে দিয়ে দিয়েছি বড় গিফট, আমার হাতেও আছে, সব সঞ্চিতার হাতে আছে, সবার হাতেই আছে। এত সুন্দর কণিকা দিকে লাগছিল। তারপর দেখো ফাইনালি আমরা ঢুকে গেছি কণিকা দিদিদের বাড়িতে। এখানে কত সুন্দর সাজিয়েছে, আর কণিকা দিকে সত্যি খুব মিষ্টি লাগছিল, যত বলবো ততই কম হবে। আর সব থেকে বড় কথা, একটা কথা বলি তোমাদেরকে, মন থাকা চাই ভাই, এরম করে অনুষ্ঠান করার মন থাকা চাই। কেন বলো তো, তোমার মনই যদি না থাকে। আর একটা কথা তোমাদেরকে বলি, যে দিদি সত্যি খুব ভালোবাসা পেয়েছি দিদিদের বাড়িতে গিয়ে। মনে হয়নি যে দিদিদের বাড়িতে কোনোদিন যাইনি, প্রথম গেলাম। খুব আপ্যায়ন পেয়েছি আমাদের ফ্রেন্ড সার্কেলে। আমি আর বোন আর অঙ্কুর, আমরা তিনজন গেছিলাম, মানে আমাদের তিনজন। তারপরে আমাদের আরও বন্ধুরা পরে এসেছিলো, আর তারা একটু নানা কাজে ব্যস্ত ছিল। আর লিপিদিও ছিল, লিপিদি একদম লাস্ট ক্যান্ডিডেট, কারণ লিপিদি যেহেতু মুর্শিদাবাদ থেকে এসছে, অনেকটা দূরের থেকে, এই জন্য লিপিদির একটা রাত হয়ে গেছিলো। তো তারপরে দেখো আমরা এখানে ফটোশ্যুট করছিলাম। 10 বছর অ্যানিভার্সারি এটা কণিকাদির। দিদিটার নাম কণিকা, এর জন্য বারবার নাম বলে দিচ্ছি তোমাদেরকে। আর সত্যি বলছি এত ভালো লাগছিল। আর দিদি তো নিজে পুরো রিসেপশানই বলবো, কারণ এটা রিসেপশানই বলো, তোমরা কিছু বলো না। এই দিদির যে অ্যানিভার্সারি রিসেপশানটা হয়েছিল, এটাতে দিদি ভীষণ ফাটিয়ে মজা করেছে। এই ভিডিওতে তোমরা শুধু নাচ পাবে। আর দেখো দিদির লুকটা আর শাড়িটা ভীষণ সুন্দর ছিল। যে সাজিয়েছে দিদিকে, সত্যিই খুব সুন্দর সাজিয়েছে, খুবই ভালো লাগছিল। আর আমরা গিয়ে তো খুবই ভালো মজা করেছি। তারপরে দেখো আমরা এখানে কফি দিয়েছিল। দেখো কেউ যদি কোনো খাবার হাতের সামনে দেয়, সেটা আমি মনে করি না অসম্মান করা উচিত। তো দেখো আমরা কফি খেয়েছি, চিকেন পকোড়া খেয়েছি, দারুণ ছিল চিকেন পকোড়াটা। আর মেন কোর্স তো লাস্টে, কিন্তু ভিডিওটা তোমরা দেখো, তাহলে মিস হয়ে যাবে। মেন কোর্সে দারুণ দারুণ খাবার ছিল, তো সেটা লাস্টেই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো দেখো আমরা সবাই মিলে ভিডিও করছিলাম, এখন আমাদের আরও ফ্রেন্ডরা ছিল, তারা আসেনি। তো তারপরে আমরা কি করবো, দেখো কণিকাদি ডান্স করছিল। কণিকাদি ডান্স করার পরে আমিও কণিকাদির সাথে ফাটিয়ে ডান্স করেছি। তো এগুলো যেহেতু মিউজিকগুলো দিতে পারবো না, তোমরা শুধু ডান্স দেখো। আর রিলসে কিছু কিছু আমি দিয়েছি অলরেডি, সকালে একটা, আরও আমি দেবো তোমাদেরকে। কিন্তু তোমাদেরকে এইভাবেই ভিডিওটা দেখতে হবে, কারণ এখানে কোনো অ্যালাউ নেই, আমার ব্লগ ভিডিওতে কোনো রকম গানের মিউজিক অ্যালাউ নেই। তো দেখো কণিকাদি খুব সুন্দর হয়েছিল, কণিকাদির ডান্সটা। দেখো একটা কথা বলি, মানুষের না মনটাই সব থেকে বড়। তুমি যদি মনটাকে হ্যাপি রাখো, হ্যাপি তো থাকতেই হবে না কেন? আমরা এই জীবনে, এইটাই আমাদের স্মৃতি। এই যে কালকে যখন দিদির রিসেপশানে গেলাম, অ্যানিভার্সারি রিসেপশানে, তো তখন থেকে এখন ভিডিওটা এডিট করছি, এখন আরও ফিল হচ্ছে যে না, কালকে এই দিনটাতে আমরা ছিলাম। আর এত ভালো লাগছিল, মানে কোনো মানুষের না, মানে পজিটিভিটিটাই সব থেকে বড়ো। আর কোনো মানুষ আছে নেগেটিভিটি করে সবার মন ভেঙে দেয়, তো সেটা বড় না। আমার বড় হচ্ছে তুমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করবে, তুমি নিজেকে কীভাবে হ্যাপি রাখবে, সেটা সব থেকে বড়। কিন্তু লাইফে বলে না, কিছু কিছু মানুষ আছে সেই জায়গাগুলোকে নেগেটিভ করে তোলে। তো দেখো আমিও তারপরে আর থাকতে পারছি না, আমিও ডান্স করেছি। তারপরে কণিকাদি বলছে স্বাগতা এইভাবে ডান্স করলে হবে না, চলো ফাটিয়ে ডান্স করি। তো আমি আর কণিকাদি মিলে ফাটিয়ে ডান্স করলাম, খুব ভালো লেগেছে। তো ডান্স করেছি, সবাই প্রশংসা করেছে, বলেছে তুমি খুব সুন্দর ডান্স করো। এই জন্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে, আর তোমাদেরকেও, কেন আমার ফ্রেন্ড সার্কেল তোমাদের জন্য ভিডিও বানাই, তোমাদের জন্য আমি ভালো আছি। নানা প্রতিকূলতা, নানা অশান্তির মধ্যেও ভালো আছি। আগে না অনেক ভাবতাম কি না, আমি আমার জীবনটাই শেষ করে দেবো, কিন্তু এখন আমি সেটা ভাবি না। এখন ভাবি জীবনে যে কটা দিন বেঁচে আছি, নিজের মতো করে আনন্দ করে। তবে একটাই প্রবলেম, ওই যে দেখো ভুঁড়িটা, পেটটা যদি একটু কমতো। কিন্তু যাই হোক, চেষ্টা করছি,
কবে কমবে সেটা নিয়ে কোনো চাপ নেই, করতে থাকি। কণিকাদিও কিন্তু ভীষণ রোগা হয়ে গেছে, সুন্দর লাগছে কণিকাদিকেও, আর ডান্সটাও খুব ফাটিয়ে করছে, মানে খুব ভালো লাগছে। আর পেছনে ব্যাকগ্রাউন্ডটা তো দারুণ দারুণ, লাভটা দেখেছো তোমরা, কেউ ফলো করেছো? আমার তো ভীষণ পছন্দ হয়েছে সাজটা, মানে কি বলবো। তোমাদের কেমন লাগছে ভিডিও তোমরা একটু কমেন্টে অবশ্যই জানিও। জানি তোমাদের হয়তো অনেকের আমার ভিডিও দেখলে একটা অন্যরকম ফিল হয়, কমেন্ট করতে ইচ্ছা হয় না, লাইক করতে ইচ্ছা হয় না, তাতে আমার কোনো দুঃখ নেই। আমার একটা জিনিসই ভালো লাগে, তোমরা দেখো তো, এটাই অনেক বড়। তো তারপরে দেখো আমরা চুটিয়ে চুটিয়ে আমরা নাচ করেছি। তো সেই নাচটা তোমাদের সাথে ব্লগে শেয়ার করছি, কেন ওটা রিলসেও শেয়ার করব, কিছু কিছু ব্লগেও শেয়ার করছি, কেন আমি মনে করি যে জীবনে আনন্দ করার কোনো বয়স হয় না, আনন্দকে উপভোগ করার। দেখো জীবনে অনেক প্রতিকূলতা থাকবে, তার মাঝখানে এই যে ছোট ছোট দিনগুলো, এই যে আজকে যে কণিকাদি 10 বছর যে অ্যানিভার্সারিটা এত সুন্দর করে করেছে, তাতে কিন্তু মানে খুবই ভালো লাগছে। এইভাবেই প্রত্যেকটা মানুষকে ভাবা উচিত, এইভাবেই প্রত্যেকটা মানুষকে এগিয়ে যাওয়া উচিত। কেন যে যেমনই হোক না কেন, আমি মনে করি এইসব দিনগুলো না সত্যি আমাদের কাছে অনেক মূল্যবান। কেন আমরা যারা বিবাহিত তাদের কাছে এই দিনগুলো সত্যি অনেক মূল্যবান। কেন যেমন জন্মদিন, যেমন বিয়ে, যেমন হচ্ছে তোমার একটা রিসেপশন পার্টি, তেমন কিন্তু অ্যানিভার্সারিও তাই। তো যাই হোক, এটা একটা ভ্যালেন্টাইন্স ডে দিনটাও যেমন, তেমন এই দিনগুলোও তেমন। তো আমরা দেখো ফাটিয়ে নাচ করছি সঞ্চিতা, আমরা সবাই মিলে, দেখো সবাই আমাদের দেখছিল। তারপরে যে বসে বসে নাচ করছিল ওই দিদিটাও একটা ডান্সার, ওনাকে বললাম তুমি বসে কেন নাচ করছো, চলো ওটা উঠে নাচ করি। তো সবাই মিলে, আমি সবাইকে খুব আপন করতে পারি, কেন আমি মনে করি সবাইকে যদি আপন না করতে পারি তাহলে কী করে হলো, ঝগড়া অশান্তি সব থাকবে, তার মধ্যে যতক্ষণ বাঁচবো সবাইকে আপন করেই বাঁচবো, কারণ আপনতায় আনন্দটা বেশি। তারপরে দেখো ফটোশ্যুট হচ্ছে, এখানে কণিকাদি মালা পরে নিয়েছে পান পাতা দিয়ে, পান পাতাটাকে একটু জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছে। তো এখানে কণিকাদির হাজব্যান্ডও ছিল, তার সাথে সিঁদুর পরিয়েছে, মালা বদল করেছে। আমার ভীষণ ভালো লেগেছে এই অনুষ্ঠানটা, সত্যি আমার ভীষণ ভালো লেগেছে, মানে স্মৃতিও থাকলো আমার চ্যানেলে। তারপরে এসেছেন আমাদের দাদা, একে আমি আর ভাই বলবো না ফ্রেন্ড, কারণ আমাদের দাদা এত মানে ব্যস্ত মানুষ। তারপরে চলে এসছে আমাদের গ্রুপের ফ্রেন্ডরা, তো তোমরা চেনোই আমাদের ফ্রেন্ডকে, এখানে লালটুদা ছিল, লক্ষণ ছিল, শুভদীপ ভাই ছিল, সবাই ছিল, ঐশিক ছিল, সবাই ছিল। তারপরে এখনও লিপিদি এসে পৌঁছায়নি, কারণ লিপিদি দূরে ছিল, লিপিদি আসছে, আমরা ওয়েটিং করছি, তোমরা শেষের ব্লগে দেখতে পারবে লিপিদিকে, জাস্ট ওয়েট। তো তারপরে দেখো আমরা ফ্রেন্ড সার্কেলরা মিলে এবার সবাই ভিডিও করছি। তো আমরা এখানে সবার সাথে কণিকাদি কথা বলছিল, আর আমি তো ক্যামেরাম্যান, আমাকে তো ভিডিও করতেই হবে, ব্লগার যেটাকে বলে, কন্টেন্ট ক্রিয়েটার, ছোট ক্রিয়েটার, কিন্তু সবাইকে মানে কি বলবো ক্যামেরা বন্দি করি আমি, মানে তোমাদের সবাইকে কিন্তু বন্দি করে আমার ফোনে আমি ক্যাপচার করে তোমাদেরকে রেখে দিয়েছি, ঠিক আছে। তো দেখো আমরা সবাই মিলে খুব মজা করছিলাম, আমি হাসছিলাম, খুব মজা করেছি। তো দেখো এটাই জীবনের স্মৃতি। তো এই যে ইনি একজন, ইনাকে তো আমি হাসাতেই পারবো না। তারপরে ফাইনালি দেখো কণিকাদির মালা বদল হয়ে গেল, কণিকাদি বরের সাথে খুব একটা মিষ্টি মুহূর্ত। এইভাবেই সম্পর্কগুলো ভালো থাকুক, জীবনে সুখে থাকুক, সবসময় আশা করা উচিত। আর ডেফিনেটলি সবার ভালো চাইলে ভগবান নিজের ভালো অবশ্যই করবে। দেখো জীবনে যেটাই করুক, ভালো থাকাটা সব থেকে বেটার। আমরা সবাই প্রত্যেকটা দিন আমরা পরিশ্রম করি, খাটনি করি, তো তার মাঝখানে একটা দিন চেষ্টা করি যে একটা মুহূর্ত আমরা ভালো মতন করে একটু বাঁচি। তো অবশ্যই এই দিনগুলোতে খুব ভালো লাগছে যে কণিকাদি এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্টটা করেছে, ভীষণ ভালো লাগছিলো। তোমাদের ফ্রেন্ড কেমন লাগছে বলো, ভিডিওটা অনেকটা বড় হচ্ছে কারণ এতগুলো রিচুয়াল ছিল, আমরা সব কিছু ভিডিও করেছি তার জন্য। তারপরে দেখো সব কিছু কমপ্লিট হয়ে গেল, দিদি এদিকে ব্যস্ত ছিল, আর এদিকে এই দিদিটাকে আমার খুব ভালো লেগেছে, দিদিটা খুবই মিষ্টি, মানে মুখটা পুরো লক্ষ্মী ঠাকুর, খুব ভালো লেগেছে দিদিটার সঙ্গে মিট করে। তো সত্যি কথা এই দিদিটাও খুব মিশুখে। তো তারপরে দেখো ফাইনালি হয়ে গেছে, এখানে মালা বদলে এখন ফটোশ্যুট চলছিল। তারপরে দেখো বসে এখানে সিঁদুর পরালো বিয়াবার্ষিকে। তো খুব ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, বারবারই একই কথাই তোমাদেরকে বলছি। কেন বলছি, দেখো একটা মুহূর্তকে তোমাদের সামনে প্রেজেন্ট করছি, তোমাদের এটা বলা উচিত যে এটা ভালো লাগছে বা এটা কী লাগছে, তোমাদেরকে এটা বলা উচিত। আশা করি সবাই ভালোই বলবে, খারাপ কেউ বলবে না। আমরা ভীষণ মজা করেছি, মানে বিয়েবাড়ি, সেম বিয়েবাড়ি, এটাকে বিয়েবাড়িই বলবো, কেন এটা বিয়েবাড়ির কোনো দিক থেকে একটুও কম ছিল না। ভীষণ চুটিয়ে মজা করেছি, নাচানাচি, খাওয়া দাওয়া, পুরো এলাই একটা ব্যাপার ছিল। তো তারপরে তোমাদের একটা জিনিস দেখাই। তো তারপরে দেখো এখানে লোটাসটা কি সুন্দর লাগছিল জলের মধ্যে,
তারপরে আমরা সবাই মিলে এখন ভিডিও আমি বানাচ্ছিলাম। এরপরে চলে গেছি আমরা খেতে। তো চলো মেন কোর্সে চলে গেছি। ফাইনালি আমরা খেতে বসেছি। নিচে গান চলছিল বলে এতক্ষণ কথা বলতে পারিনি। এরকম আমাদের টিম একজন মিসিং আছে, আমাদের লিপিদি আসছে, তো আসলে দেখাবো তোমাদেরকে। আর দেখো আমরা এখন বসেছি আর পুরোটাই ভয়েস দিতে হবে, গান আমরা দেখাতে শুধু এত বড় বদনাম সওয়া যায় গাইস, সওয়া যায়। ওইটা দিয়েছে ওইটা। তো আমাদের টিম বসে পড়েছি আমরা, এরকম খুব মজা করেছি। কণিকাদি লাভ ইউ এত সুন্দর মজা দেওয়ার জন্য। চলো আচ্ছা কিউট বয় লালটুদা মুখে হাত দিয়ে ভাবছে। লালটুদা কি ভাবছো, কি ভাবছো লালটুদা? ঐশিক তুই তাকাবি এদিকে একবার, একটু তুই তাকাতে পারিস? বড় দাদাগিরি। আর এই একজন আমাদের, আর এই একজন বা। তো আমাদের এখানে প্লেট দিয়ে দিয়েছে, টিস্যু দিয়ে দিয়েছে। তো ভীষণ সুন্দর খাবারের আইটেম ছিল, এখন আমরা খাবো। আসো তুমি। নাই আসতা ভালো হতো, বললাম তো। ডিসকাস্টিং। ওকে দেখতে ভিডিওটা বানিয়ে নি, তারপরে বল মানে কি আর বলবো না, ভালো করে তোমাকে তুলে নি, তাহলে ব্লগে তুমি মিস যাবা। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। লিপিদি ফসা হয়ে গেছো, মানে কি মোটা হয়ে গেছো, কিউটি হয়ে গেছো, কিউটি গান খাইনি কিছু, মোটা হয়ে গেছি। এসেছে ফাইনালি লিপিদি এসেছে আমার ব্লগে গাইস, ফাইনালি এসেছে। বাবা চলো আমরা খাওয়া দাওয়া করে নি। আর ওই যে দাদাগিরি, আপনি কি বসবেন? আপনি কি বসবেন? বিয়ে খাবো এরপরে। নেক্সট সঞ্চিতা না শুভদীপ। লালটুদা তোমার হয়ে গেছে, তুমি আমাদের দলে। ওই যে অঙ্কুর, ঐশিক আর হচ্ছে ওই যে লক্ষণ। আর লিপিদি বিবাহিত, চিন্তা নেই। তো আমাদের ফার্স্ট দিয়েছে চিকেন সাটে সস লাগিয়ে, দারুণ ছিল। আর এত মোটা মোটা চিকেন সাটে ভাই কি বলবো, পেটে ভীষণ খিদেও ছিল। তারপরে দিয়েছে স্যালাড, গ্রিন স্যালাড। বা তারপরে কণিকা দিয়ে চলে এসছে আমাদেরকে, আমরা ঠিকমতো খাচ্ছি কিনা দেখতে। তারপরে একটা নান পুরি না কি ছিল, তার সাথে ছিল একটা চানা, মানে এত সুন্দর চানা না বলবো, সব কিছু দিয়ে চানা না, সরি এটা ছিল তরকা। তারপরে হচ্ছে মাটন বিরিয়ানি দেখো মাটন দিয়েছে। তারপরে দেখো এখানে পুচকুটাকে নিয়ে চলে আসছে, মাটন দিয়ে দিয়েছে, মাটন বিরিয়ানি। চিকেন চাপ ছিল, তার সাথে চিকেন ছিল, মানে একদম সিম্পলের মধ্যে। দারুণ ছিল রান্নাগুলো, ফাটাফাটি রান্না, খুব সুন্দর হয়েছে খেতে। তারপরে ফ্রুট চাটনি ছিল, পাঁপড় ছিল, মিষ্টি তো আমি খাইনি, তো মিষ্টি অঙ্কুরের পাত থেকে তোমার দেখিয়ে দিলাম। তারপরে লাস্টে ছিল কোল্ড ড্রিঙ্কস। হ্যালো, কেমন খাওয়া দাওয়া করলাম? দারুণ এ কেমন খেয়েছো শুধু বলো। আমার কাছে নিয়ে বলো। হ্যাঁ বলো, এবার তুমি বলো। খুব ভালো খেয়েছি, কণিকা দিয়ে প্রিয়বার্ষিকীটা খুব ভালো খেয়েছি। উনি খুব ভালো থাকুন এইভাবে সারা জীবন। বাহ বাবা, দারুণ খেয়েছি। চুলাই গেছে আমাদের ডায়েট, আজকে আমরা সেই খেয়েছি। আর আনন্দটা কেমন করেছি সেটা বললে না। আনন্দ আমি করতে পারিনি। ও সত্যি লিপিতে আনন্দ করতে পারিনি, আমরা করেছি। আমরা কমপ্লিট, এখন আমরা ভোজন করে দারুণ লাগছে। সুইটি দেবো চলো। তাহলে কণিকাদির অ্যানিভার্সারিতে আমরা এত ফাটিয়ে মজা করেছি, আর এত গান চলছিল বলে কোনো দেশে কথা বলা হয়নি। তো এই যে আমাদের নতুন বউ, মানে সত্যি এরকম নতুন সারা জীবন থাকবো এইভাবে হাসি খুশি। বলো। আমার ভীষণ ভালো লেগেছে, আমার জিমের ফ্রেন্ড, আমি নতুন জিমে জয়েন হয়েছি, সেটা জিমেক্স। তো সেখানকার অনেক বন্ধুরা এসেছে, আর অনেক বন্ধুদেরকে আমি মিস করেছি। আশা করছি আরও প্রোগ্রামে তাদেরকে আমি একসাথে দেখতে পাবো। আর ভীষণ ভালো লেগেছে এই প্রোগ্রামটায়, সবাই খুব এনজয় করেছে, আমিও এনজয় করেছি, পার্টি এনজয় করেছি। তো চলো টাটা, চলো সবাই মিলে চলো। আসছি এই কণিকাদি। বেরিয়ে গেছি আমরা গ্রুপে, দেখো কি বুঝতে করি আমরা এরকম পাগল, আমরা পাগলই থাকতে চাই। চলো আমায় কোকা দে, মালিপিদি একটা দেবো। এটা অন্য কিছু, এই কোকা কোলা দে। আমার ভিডিও নে, আমাকে নে ভিডিও। একটাই কোকা কোলা আছে, সেটা আমি খাবো গাইস। ভিডিওটা আমার বানাই।